না 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 না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কনফিউশন আছে। পাত্র পাত্রী যদি এক হয় তাহলে তাদের প্রথমবার আই লাভ ইউ বলার জায়গাটাও এক হওয়া উচিত। নিশ্চয়ই। জায়গা হঠাৎ পাল্টে গেল, কি করে পাল্টালো? কি করে পাল্টালো? তাহলেই ভাবো ওকে কে বিশ্বাস করবে, ওর কথাগুলো কে বিশ্বাস করবে? আসলে যাকেই দেখতো তাকেই তো আই লাভ ইউ বলে বসতো। আর এই যে এই ছেলেকে দেখো, দেখো এই ছেলেকে, দেখো দেখো দেখো, এই দাদার ভাই হয়ে আজ অব্দি একটা মেয়েকেও আই লাভ ইউ বলতে পারলেন না। ছি 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 ছি। ব্যাস। একটা সত্যি কথা বলবো, আমিও বলেছি কি? আই লাভ ইউ। গুড নাইট। কি? ঈশান আই লাভ ইউ বলেছে? কবে? কোথায়? কেন? তুমি যদি আমাকে ছাড়বে না সেটা আগেই বলে দিতে পারতে, তাহলে আমি আগে বেরোতাম, অন্তত তোমার জন্য অপেক্ষা করতাম না। এইভাবে আমার প্রত্যেকদিন। ছাড়ো আমাকে, আমার কিন্তু লেট হয়ে যাচ্ছে। ইমন আমাকে ছাড়ো। আরে কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো না আমাকে, আমার লেট হয়ে যাচ্ছে। আমাকে ছাড়ো। আমার একটা প্ল্যান আছে। ইমন, তোমার প্ল্যান তুমি তোমার কাছে রাখো, প্লিজ আমাকে শুনিও না, প্লিজ। আরে না না, শোনো না শোনো না শোনো না, বলছি যে তোমার তো এমনি দেরি হয়ে গেছে, আজকে ডুব মেরে দাও। বাহ, কি সুন্দর কথা, ডুব মেরে দাও। তারপর আমিও কি তোমার মতো বাড়িতে গালে হাত দিয়ে বসে থাকবো? ও হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। বাড়িতে বসে থাকার জ্বালা তুমি কি বুঝবে গো? বুঝবে না। সারা দিন একা একা বাড়িতে থাকতে কেরম লাগে তুমি বুঝবে না। ইমন, ইমন, আচ্ছা ঠিক আছে, বলো তোমার প্ল্যানটা কি, আমি শুনছি। লং ড্রাইভে যাবে বাইকে? কি? হ্যাঁ, শুধু আমি আর তুমি, ঠিক আছে? চলো 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 প্লিজ। আমি বেরোচ্ছি। শোনো শোনো, আমি আজকে ফ্রি ছিলাম বলে তোমাকে বললাম। এরপরে যে কোনো দিন মামা বা দাদা আমার জন্য একটা চাকরি খুঁজে আনবে, তখন কিন্তু আমি ফ্রি থাকবো না। হ্যাঁ, এটা মনে থাকে। লং ড্রাইভ হবে না, ঠিক আছে? আমি বেরোচ্ছি। ঠিক আছে, যাও। আমি বেরোলাম কিন্তু। হ্যাঁ যাও না, কি হয়েছে? মোড়ের মাথা আইসক্রিমের দোকানটায় অপেক্ষা করছি। বাইক রাইড? ইয়ে! 10 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি এসো, নাহলে কিন্তু অটো ধরে স্কুলে চলে যাবো। লাভ ইউ। শনিবার কি আছে? মানু মাসিমার বাড়ি বললাম না, দেখা করতে যাব। বয়স হয়েছে তো, আমাদের একটা কর্তব্য আছে। আচ্ছা রানু, শুধু মানু মাসিমাকে দেখার ব্যাপারটাই আছে নাকি সঙ্গে অন্য কোনো উদ্দেশ্য আছে? অন্য উদ্দেশ্য মানে কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, আচ্ছা ছেলে মেয়ে বড় হলে তাকে ঠিকঠাক মতো বিয়ে দিয়ে সংসারী করা, এটা তো সব বাবা মার কর্তব্য। হ্যাঁ, তুমি ছুটছো কেন? শোনো না, শোনো, আমি বলছিলাম কি, কদিন ধরে পরপর যা ঘটনা ঘটে গেল সব, কয়েকটা দিন ছেলেটাকে একটু সুস্থির হতে দাও না। এত তাড়াহুড়ো কিসের? ঠিক আছে, আমি ফোন করে বলে দেবো আমরা যাচ্ছি। যা বাবা, যাবো না যে সে কথা আমি কখন বললাম? বাবা, হ্যাঁ
বাবা, তুমি আবার মাকে রাগিয়ে দিয়েছো। ছাড়তে ভালো লাগছে না। মা শোনো না, আমার বন্ধুদের মধ্যে থেকে না আমি 6 জনকে সিলেক্ট করেছি দাদার জন্য। তারা তো সবাই বিয়ের জন্য একদম পাগল। আমি আর বাবুর জন্য মেয়ে দেখবো না। তোর বন্ধুরা? যা, সেটা কি করে সম্ভব? আরে তোর বন্ধুদের কারো তো এখনো পড়াশোনাই শেষ হয়নি। ইশিকা, তোর বাবাকে বলে দে বিয়ের পরেও ইচ্ছে করলে পড়াশোনা করা যায়। হ্যাঁ, সেটা অবশ্য যায়। হ্যাঁ হ্যাঁ যায়, নিশ্চয়ই যায়। মা একদম ঠিক বলছে। কাঞ্চনার মা আছে না, একটা ঘর জামাই খুঁজছে। দাদা যদি রাজি হয়, ওরা না খুব বড় লোক, 3-3টে গাড়ি আছে, মারবো এক থাপ্পড়। এই কেন রে, আমার অমন সুন্দর ছেলেকে আমি ঘর জামাই হতে দেবো? হ্যাঁ, কেন দেবে? আর কি হচ্ছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরো মেয়ে আছে, আরো মেয়ে আছে। আবার শোনো, কি শোনো। হলো? ওই সুবর্ণা একটু লেজি, কি বলে জানো, তোদের বাড়িতে এত লোক, কি মজা, কোনো কাজই করতে হবে না। হ্যাঁ, তোর মা বৌমাকে কাজ করতে দেবে ভেবেছিস? হ্যাঁ, কখনো দেবে না। মোটেই না। অমন কুঁড়ে মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেবো না। এই রে, তাহলে কি হবে? আর কেউ নেই? আরে সোমা, তুমি তো সোমাকে চেনোই। আরে যেই মেয়েটা একটু টেরা। টেরা? আরে চশমা পরলে কিছু বোঝা যায় না। ও, চশমা পড়লে বোঝা যায় না? বলে না না আচ্ছা, ওর মা কি ঘর জামাই রাখতে চায়? না কুড়ে? না। তাহলে আর কি, বুঝলি, আমার মনে হচ্ছে এই মেয়েটাই না সব দিক থেকে ঠিকঠাক। হ্যাঁ, হ্যাঁ, তুমি তুমি সত্যি বলছো? হ্যাঁ, তুমি আমাকে ভেবে দেখো, ঘর জামাই রাখতে চাইছে না, তার মানে তোমার ছেলে তোমার বাড়িতেই রয়ে গেল, তারপরে কুড়ে নয়, তোমার হাতে সব কাজকর্ম করে দেবে। একটু টেঁড়া, তাই শিখা তো বলছে যে চশমা পড়লে কিছুই বোঝা যায় না। আর তাছাড়া বিয়ের পরে একটু ডাক্তার দেখিয়ে নিলে হবে, বুঝলে, আজকাল কম্পিউটারে সব কিছু হয়। হ্যাঁ, হাসছিস কেন তুই? হাসছো কেন তোমরা? আবার তুই না। আমার ছেলেটা বিয়ের জন্য মেয়ে পাচ্ছে না, তোমরা তাই তাকে মশকরা করছো। শোনা, আমি তো সেই কথাই বলছি, তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, ছেলেটার এটা সারা জীবনের ব্যাপার, এত তাড়াহুড়ো করলে হয়? হাই সিড। ললিতা, কটা বাজে? সরি 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 সরি। We are half an hour late for the movie. সো আজ আমরা মুভি দেখতে যাব না? जो हुकुम मेरे मेम साहब। তাহলে আজ আমরা কি করব? নীল ডাউন করো করো। নীল ডাউন? কেন? আমি বলছি তাই, এবার করো। ওকে ওকে, লাইক দিস। এবার হাতটা খুব রোমান্টিক ওয়েতে আগে বাড়াও। হয়েছে, খুব সুইট। এবার বলো, ললিতা আমাকে বিয়ে করবে? ললিতা আমাকে কি হলো বলো, ললিতা will you marry me? লজ্জা পেয়েছে? হ্যাঁ, সেড লজ্জা পেয়েছে। তুমি আমাকে বিয়ে করতে চাও না? না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ওটা ঈশানের দেওয়া জিনিস, আর মনি তোকে প্রাণে ধরে দেবে পড়তে। আমি যদি একবার ওই হাটটা পরি, ওটা কি ক্ষয়ে যাবে? আর তুমি তো নিজেও পড়বে না হাটটা।